এই ইসরায়েলের দিকে দেখেন, এই ইসরায়েলের নরপশুগুলো আমাদের ফিলিস্তিনের ভাই বোনগুলোরে এতভাবে মারতেছে, মারতে মারতে শেষ করে দিচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো শুধু নিন্দা জানায়। মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহর নিকট যা আছে তা উত্তম, চিরস্থায়ী। ও মুমিন, তোমরা যারা মুমিন দাবি করো, স্বল্প কিছুর মাধ্যমে বিনিময়ে তোমাদের ঈমান নামক বড় দৌলতটা তোমরা বিক্রি করে দিও না। দুনিয়াতে যা কিছু দিয়েছি সব কিছু তৎসামান্য পরিমাণ, এটা কোনো ভ্যালু নাই আমার কাছে। দুনিয়ার একটা মশা মাছির দানা পরিমাণ। যদি দুনিয়ার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন সম্পদ, স্বর্ণ রৌপ্য হীরা মুক্তা ডায়মন্ড সব কিছু আমার কাছে দাম থাকতো, মূল্যায়ন থাকতো, কে বলতেছেন? আল্লাহ বলছেন, দুনিয়ার সব সম্পদ যদি দুনিয়ার একটি মাছির দানা পরিমাণ মূল্য আমার কাছে থাকতো, দুনিয়ার একটা কাফের বেঈমানকেও আমি আল্লাহ এক ফোঁটা পানি পর্যন্ত আমি খেতে দিতাম না। বুঝতে পারছেন কথা? দুনিয়ার কোন সম্পদের আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। ভ্যালু আছে কাদের কাছে? কাফেরদের কাছে। তারা এটা কি বিশাল বড় মোহ মনে করে। দেখেন না, আফ্রিকাতে ডায়মন্ডের খনি, স্বর্ণের যত দামি দামি জিনিসগুলো আছে, তারা ওই আফ্রিকার লোকগুলোকে এক বংশ আরেক বংশের সাথে লাগালাগি করে দেয়া, তাদেরকে যুদ্ধের মধ্যে লিপ্ত করে দেয়া, আর ওই দেশের সকল সম্পদগুলা বক্ষণ করে নিয়ে যাচ্ছে কারা? আমেরিকা নিয়ে গেছে। কিন্তু ওদেরকে একদিক দিয়ে লাগানোর জন্য ব্যবস্থা করতেছে, আর এই দিক দিয়ে জাতিসংঘ নামে একটা জাতে বেজাতে সংঘ, এটা আমি জাতিসংঘ বলি না, এটা হলো জাতে বেজাতে সংঘ। এই বেজাতগুলো আবার আরেক দিক দিয়া সেনাবাহিনী দিয়া তাদেরকে থামানোর চেষ্টা করে। নিজদা গাছ কাটে, উপদা পানি ডালে। পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষদেরকে যদি বোকা বানাতে হয়, আর ওই জাতিটার ওই দেশের সম্পদ যদি লুট করতে হয়, এক নাম্বার কাজ হলো তাদেরকে মূর্খ বানাও, শিক্ষার কোন আলো দেওয়া যাবে না। দুই নাম্বার হলো তাদেরকে হানাহানি মারামারিতে সময় লাগায় দাও। তাই করে ওরা। কিন্তু এটা কি ইহুদিরা বোঝে না? আল্লাহর মার দুনিয়ার বার, দুনিয়ার সব শক্তি দিয়া যদি চক্রান্ত করে, আর আল্লাহ যদি একটু নজর দেয়, কোনো শক্তির চক্রান্তে কোনো কিছুই লাভ হবে না। হবে? এই যে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা তারা আফ্রিকান থেকে নিয়ে, আফ্রিকা রাষ্ট্রগুলো থেকে নিয়ে গেল, আল্লাহর একদিক দিয়ে এমন ভাবে আগুন ধরাই দিল, দাও দাও করে পড়তেছে আমেরিকা। এই যে ইসরায়েলের দিকে দেখেন, এই ইসরায়েলের নরপশুগুলো আমাদের ফিলিস্তিনের ভাই বোনগুলোরে এতভাবে মারতেছে, মারতে মারতে শেষ করে দিচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো শুধু নিন্দা জানায়, তাই না? অথচ আগায় আসে না। যদি বিশ্বের সমস্ত 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, তারা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একটা হুঙ্কার দেয়, কাফের বেঈমান পালানোর তো কোথাও জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, ভরসা নাই আল্লাহর উপরে। শেষ পর্যন্ত আল্লাহ দেখলো নিরীহ মানুষগুলারে মারে যখন শেষ করতেছে, আল্লাহ বরদাস্ত না করে বাতাসকে বলছে, বাতাস দে ইসরায়েল পুইরা। পড়তেছে না এখন? একদিকটা পানি দিতেছে, আরেকদিকে পুরে খারখারা। এখন ইসরায়েলের মেন জায়গা পর্যন্ত পড়া শুরু হয়ে গেছে। এত অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন। একদিকে ফিলিস্তিনের ভাইদের শাহাদাত বরণ করাচ্ছেন, শাহাদাতের দরজা দিচ্ছেন, আরেক দিক দিয়া বাতাস দিয়ে ওই ইহুদিদের মারার জন্য আগুন লাগাই দিচ্ছেন। সাগরের হাঙ্গর পর্যন্ত এসে ইসরায়েলি সৈন্য নিয়ে যাচ্ছে, তাও আমরা দেখতে পাচ্ছি।
এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন, তারপরেও মুসলমানদের ঘুম ভাঙে না, তাওয়াক্কুল করে না। মুসলমানরা যদি এক আল্লাহর উপর তাওয়াক্কুল করত, কোশ্চিন কালো আর মুসলমানদের প্রাণ হানি করতে পারত না। রক্ত নিয়ে তারা সিনিবিনি কোশ্চিন কানাও খেলতে পারত। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বিশ্বাস করে তাদের প্রতিপালকের উপর নির্ভর থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর যদি বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবেন। কে বলছেন এই কথা? সকল নবী রাসূলগণ কি আল্লাহর উপর ভরসা করেছিলেন? যেমন হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন, وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرِهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ বলো, তোমরা নৌকায় আরোহণ করো, গতি স্থিতি সব আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করো, ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ তাআলা চরম ক্ষমাশীল, পরম দয়ালু, চিন্তার কারণ নাই। আসমানের মালিক ফয়সালা পানি দিবে। যারা কালেমা পড়েছো, ঈমান এনেছো, নৌকায় ভাসমান থাকো, সমস্ত কিছুর ফয়সালা আমার পক্ষ থেকে তোমাদের জন্য হয়ে যাবে। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তিনি আল্লাহর উপর ভরসা না রেখে বাবাকে বললেন, নূহ পয়গম্বর শোনো, তোমার মালিক যত পানি দেয় দেখ, আমি ওই তুর পর্বতের উপরে উঠে বসে থাকবো। আল্লাহ করাক, হ্যাঁ, তুই আমার উপর ভরসা করলি না, কালেমা পড়ে মুসলমান হলি না, রাখ। ওই তুর পর্বতের উপরে পানি দিছে। নূহ পয়গম্বর বলেন, সন্তান কেনান, এখনো সময় আছে, কালেমা পড়। কয় না তো, আমি গাছের উপরে, ওই তুর পর্বতের উপরে গাছ আছে, সেখানে আমি উঠবো। সেখানে উঠল, গোটা পৃথিবীর তরুলতা, বৃক্ষলতা, পাহাড়, গাছ বৃক্ষ যা আছে সব পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবাই দিলেন। আর ভাসতে শুরু করলেন। নূহুর ছেলে আর দুনিয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ শোনো, এই যে 40 জোড়া মানুষ মুসলমান হয়ে তোমার নৌকায় আরোহণ করছে, সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। অতএব এদের রিজিকের ব্যবস্থা, হায়াতের ব্যবস্থা আল্লাহ পাক বলেন সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তোমার এই কিস্তিটা চলে যাবে এখন পানিতে ঠেলে ঠেলে, পানিতে বাতাসে এটাকে ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে খানায় কাবা চত্বরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 150 দিন পর্যন্ত আল্লাহ পাক পানির উপরে এই 40 জোড়া মানুষকে ভাসমান অবস্থা রাখলেন। আর খানায় কাবার চতুর্পার্শ্ব দিয়া তওয়াফ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত খানায় কাবার তওয়াফ বন্ধ হবে না, এই জন্য আল্লাহ পাক প্রলাবনের সময় 150 দিন পর্যন্ত, অর্থাৎ 150 দিন নূহ আলাইহিস সালামের কিস্তিটা এই খানায় কাবার চতুর্পার্শ্ব দিয়া তওয়াফ করেছে। আর আল্লাহ বলছে, নূহ সবাইরে বলে দাও, ওরা যেন একটা স্লোগান দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শিরিক জানি করে না, আল্লাহ তোমার সামনে হাজির,
আল্লাহ তোমার সামনে হাজির, সমস্ত ফয়সালা আমার পক্ষ থেকে আমি আল্লাহই করে দিব। তাহলে এখান থেকে এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম রিজিকের মালিক কে, হায়াতের মালিক কে, সম্পদের মালিক কে, মৃত্যুর মালিক কে, সবকিছুর মালিক আল্লাহ। আমরা যারা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমাদের একটাই ইমানের দাবি হবে সবকিছু করতে পারেন যিনি, তিনি আর কেউ নন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 58 নম্বর আয়াতে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব মুসলমান যারা তোমরা আমার প্রতি তাওয়াক্কুল করেছো, ঈমান এনেছো, তোমাদেরকে বলি যে তুমি নির্ভর করো তার উপরে যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নামক কোনো কিছু নাই। তার বেশি বেশি প্রশংসা করো, কারণ তার গোলাম দাসত্বের পাপ সম্পর্কে তিনি যথেষ্ট জানে। তার প্রশংসা করো, তসবিহ তেলাওয়াত করো, ইস্তেগফার পড়ো, মালিকের দরবারে দরখাস্ত করো, আল্লাহ তোমার ভুলগুলোকে এক এক করে ক্ষমা করে দিবে। কিন্তু প্রথম শর্ত হলো ভরসা করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করার প্রতিদান সম্পর্কে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা ওয়াত তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতাবা। রাওয়াহু তিরমিজি। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেছিলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি সত্যিকার ভাবে আল্লাহর উপর ভরসা করো, তবে মনে রাখবা তিনি পাখিদের মতোই তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। পাখিদের কোনো নিজস্ব বিল্ডিং আছে নাকি? গোলা ভরা ধান আছে, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, হ্যাঁ? সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর জবান দিয়ে বর্ণনা করাই দিলেন, হে রাসূল তুমি বলে দাও। এজন্য নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমার সকল উম্মতদেরকে বলে দাও, পাখি কুল যেমন সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় তারা কি করে পেট ভরে তাদের খাবার খেয়ে তাদের বাসায় চলে আসে। দুনিয়ার সব মানুষগুলো যদি আল্লাহর উপর ভরসা করে, দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ পাক রিজিক ছাড়া বাঁচায় রাখবো না। সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজ হাতেই করে দিব। কারণ দুনিয়ার যত মানুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে তারপরে মানুষ সারে আল্লাহ দুনিয়ায় পাঠায়। এজন্য কোনো মেহমান আসলে মন খারাপ করা যাবে না, কারণ মেহমান আসতেছে তো এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যে মেহমান আপনার বাসায় খাবে, এটা তো আপনার খাবার না, আপনার সম্পদ না, এটা নির্ধারণ করা আছে আপনার বাসা সে খাবে। হেফাজত কার? এটার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করছে না, আপনার সমস্যাটা। এই জন্য আমি আমার আলোচনায় বলি,
মাঝে মধ্যেই বলে থাকি, ডাকাত দস্যু দল সারা জীবন ডাকাতি করতে গিয়ে কোনোদিন ধরা খায় নাই। হঠাৎ করে একদিন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে, মসজিদ দিকে যাবে। ডাকাতের দলের লিডার যিনি, তিনি বলল, তোরা যেদিকে পারো ছুটে যা, আমি আমার জীবন বাঁচাই। জীবন বাঁচানোর জন্য বিশাল বড় একটা গাছ, পুরাতন গাছ, সেখানে গিয়ে তিনি গাছের উপর উঠছে। গাছে ওঠার পরে, অনেক উপরে ওঠার পরে তাকায় দেখে গাছের মাঝখানে বড় একটা গর্ত, আর এখানে বিশাল বড় একটা অজগর সাপ তিনি বসা। ডাকাতের আর হৃদয়ের মাঝে পানি নাই। হায় হায়, তাকায় দেখে সাপ নাড়াচাড়া করে বটে, কিন্তু ওই সাপের কোনো চোখ নাই, অন্ধ। ডাকাত বলে, তাহলে একটু সাহস পাইলাম, লুকানোর জায়গাও পাইলাম, আর সাপ যে আমারে খেতে পারবো না তাও বুঝলাম, কারণ সাপ তো চোখে দেখে না। সকালবেলায় যখন আকাশ পরিষ্কার হয়ে গেল, আরেকটু উপর দিকে উঠলেন, সেখানে বসে রইলেন। আর ইতিমধ্যে দেখতে পেলেন কিছু কিচির মিচির করতেছে গাছের মধ্যে, উপরে ডালে বসা পাখি। পাখির জাগগুলো হঠাৎ করে আমাকে দেখে উড়াল দিয়ে বের হয়ে গেল। কতক্ষণ পরে দেখলাম কয়েকটি পাখি বিভিন্ন মৃত ছোট ছোট পাখি মারা গেছে। বিভিন্ন খাবারগুলো, বিভিন্ন আপনার গাছের ফল, ছোট্ট ছোট্ট প্রাণী মারা গেছে। প্রাণীগুলো কেউ পায়ের আঙ্গুল দিয়ে ধরেছে, পা দিয়ে ধরেছে, কেউ ঠোঁট দিয়ে ধরছে। সবগুলো ধরে ধরে ওই পাখিগুলো দৌড়ে এসে ওই যে অজগর সাপ হা করে রয়েছে, আর মুখের মধ্যে এগুলা দিচ্ছে, আর সাপটা সুন্দর করে খাচ্ছে। আর কি যেন একটা আওয়াজ হয়। ডাকাত দস্যু দল চিন্তা করলো, দেখি কি বলে। আওয়াজ পেল, দেখে তিনি আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাকাত দলের লিডার তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল মানে তার ভ্রান্ত ধারণা ছিল যেটা, সেটা ভুলে খুলে গেল। তিনি চিন্তা করলেন, আরে একটা অন্ধ সাপকে যদি আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে তুলে গর্তের মধ্যে আর একটা পাখি দিয়া রিজিকের ব্যবস্থা করতে পারে, আমার চোখ আছে, আমার হাত আছে, আমার পা আছে, আমি কেন ডাকাতি করব? আমি কেন মানুষের হক নষ্ট করব? তওবা করলাম মালিক, কসম আল্লাহ, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। আল্লাহ, জীবনে যা অন্যায় করেছি তোমার গাফফার নামের ওসিলা করে তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা, এই যে তার মধ্যে একটা তাওয়াক্কুল এসে গেল যে বাঁচানোর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং সে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা। আরেকটি হাদিস বর্ণনা করছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال حسبنا الله ونعم الوكيل فقالها إبراهيم حين ألقي في النار। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন আগুনের মধ্যে ফেলার জন্য তারা মনস্থ করলো, স্থির করলো যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে, ইব্রাহিমকে ভয় দেখায় কাফেররা, এই ইব্রাহিম এমনও সময় আছে, দেখছো নি আগুন, এটার মধ্যে কিন্তু এখন তোমারে ফালাবো, যদি বাঁচতে চাও এখনো কালেমা ছেড়ে দাও। ইব্রাহিম বললেন কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওরে নাদান,
তুমি আমাকে মারারও মালিক না, তুমি আমার রিজিক দেওয়ারও মালিক না, তোমার কাজ তুমি করো, ফায়সালা তো আসমান থেকে হয়ে যাবে। নমরুদ কি করলো? আগুনের কুণ্ডুর মধ্যে ইব্রাহিম কি ফালালো। 3 দিন পরে মই বেয়ে উপরে উঠছে, দেখি তো লাশটা পুরা খারখার হয়ে গেছে। উপরে তাকায় দেখে পয়গম্বর ইব্রাহিম আগুনের মাঝখানে একটা লোক নিয়ে জান্নাতি আঙ্গুর ফল খায় আর গল্প করে। সুবহানাল্লাহ। জান্নাতি আঙ্গুর ফল খাচ্ছে আর গল্প করতেছে। ভাইরা আমার, তাওয়াক্কুল করছে কার উপরে? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال محمد صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের সবাইকে জানায় দিও, কোনো অপশক্তি কাউকে, মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি। আর যখনই তাকে মারার জন্য আসবে, হুমকি দামকি দিবে, তখনই মনে করবে তুমি যাই কিছু করো না কেন, একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর তাওয়াক্কুল ছেড়ে দিতে পারবো না। যদি মুসলমান মারা যায়, শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে যাবে, আর জীবিত যদি থাকে তিনি গাজীর মর্যাদা পেয়ে দুনিয়াতে জীবিত থাকবে। এই যে কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়াতে আমার একজন মুসলমান ভাইকে যত মারে ততই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে দেরি আবার মাথার পেছনে আঘাত করে আবার কালেমা পড়ে। আরেকজন এসে বুকেতে লাথি মারে আবার কালেমা পড়ে। চোখের পানি ধরে রাখতে পারলাম না, মনে হলো এটা তো আল্লাহ রসুলের জামানার যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, দ্বিতীয় বেলাল। এটা কালেমার কি পাওয়ার! তার একটাই টেন্ডেন্সি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাড়ি, দুনিয়ার হায়াত হয়তো অল্প কয়দিন পাবো, অনন্তকাল জান্নাতের বাড়িটা সামান্য দুনিয়ার হায়াতের জন্য তো আমি বিক্রি করতে পারি না। তবে হ্যাঁ, ইহুদিরা যতই চক্রান্ত করুক, এই যে আমেরিকা ইরানের পেছনে লাগছে, পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিবে না, দিবে না, দিবে না, পারছে বন্ধ করতে। সাদ্দামরে তো ঠিকই শেষ করে দিয়েছে। সাদ্দামরে শেষ করার পরে দ্বিতীয় চিন্তা করেছিল পাকিস্তানের পারমাণবিক চুল্লি শেষ করে দেবে। প্ল্যান করলো ইন্ডিয়া, প্ল্যান করলো ইসরায়েল, দুই রাষ্ট্র মিলা কি করবে? পাকিস্তানের পারমাণবিক চুল্লি শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমান পরীক্ষা করে দেখেন কেমনে, একটু বিবেক খাটায় দেখেন। একত্র হলো কারা? ইহুদি, ইসরায়েল, আর কারা? ভারত। বর্তমানেও কিন্তু এই ইহুদি, ইসরায়েল আর ভারত এক হয়ে গেছে না। এখন ধরবে কারে? পাকিস্তান রে। কিন্তু ইতিহাস সাক্ষী হলো, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আপনারা জেনে রাখেন। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী বলি, কশিন কালেও পাকিস্তানের সাথে যুদ্ধ করে ইন্ডিয়া পারবে না। কাশ্মীর পাকিস্তানের দখলেই চলে যাবে। হয়তো বা একটা পর্যায়ে গিয়ে আমাদের বাংলাদেশের উপর এসে আক্রমণ করবে। ইন্ডিয়া, এতেও কোনো ভুল নাই। আর বাংলাদেশের ইমানের তেজ এত বেশি, ধ্বংস করতে পারবে না। তবে কিছু অসাধু জাতি আছে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে মোনাফেক আছে, তাদের সাথে আতাত করতেছে, করবে। এটা রসুলের 1500 বছর আগের ভবিষ্যৎ। এই আতাত করার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। 350 কোটি মুসলমান পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে যাবে প্রায়। তারপরে ইন্ডিয়াও থাকবে না, ইসরায়েলও থাকবে না, আমেরিকাও থাকবে না।
সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন মুসলমানরাই কায়েম করবে। এখনো মুসলমান, বাংলাদেশের মুসলমান যারাই আছে এখন, তারাও যদি কোনো চক্রান্তে, ইহুদিদের চক্রান্তর সাথে, ইন্ডিয়ার সাথে যদি মিল না দেয়, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি একবার তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি বাংলাদেশের মুসলমানগুলো ইন্ডিয়ার দিকে দৌড়ায়, আর পৃথিবীর ইন্ডিয়ার চতুর্পাশে যতগুলো রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রের সাথেও ইন্ডিয়ার সম্পর্ক ভালো নাই দেখান, আছে? কোন একটা রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নাই। শুধু 54 বছর ধরে আমরা কিছু মুনাফিকের কারণে, বাংলাদেশটা মুনাফিকের কিছু কারণে তাদের গোলামি করতেছি। এখনো এক জাতি গোলামি করার জন্য উৎপাইত আছে। যদি মুনাফিকগুলা মুনাফিকি না করে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, রসুলের বাণী যদি সত্য হয়, কশিন কালেও ইন্ডিয়ার একটা শত্রু মুসলমানদের একটা পশমও বাঁকা করতে পারবে না। গত কয়েকদিন আগেই দেখছেন হুঙ্কার মারতেছে পাকিস্তানে, কাশ্মীরের একটু বর্ডার ক্রস করছে আর পাকিস্তানি বিমান বাহিনীর 4টে একটু দাওয়া দিছে আর দৌড় মারছে। কারণ কালেমার এত পাওয়ার, এত শক্তি মুসলমানদের জবানের মধ্যে, কালেমার এত পাওয়ার। মুসলমানরা কালেমা পড়ে যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দেয়, আর বাতিল ফেকরা গুরু পালানোর জন্য লেজ গোটাইয়া দৌড়াইতে থাকে, এটাই বাস্তবতা। কারণ দুনিয়ার সব শক্তি যদি এক হয়, আমার আল্লাহ যদি একটা চুল ধরে উপর দিকে টান দেয়, পারবে? পারবে? কারণ আল্লাহর শক্তির সামনে পৃথিবীর 300 কোটি দেবতার কোনো খাওয়া নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমার মুসলিম ভাইরা, হাতে ধরে আপনাদেরকে পায়ে ধরি, ইমান অত্যন্ত বড় একটা দামি জিনিস। এই ইমান নামক দৌলতটা অল্প দামে বিক্রি করে দিয়েন না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের হাত আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। অতএব অল্প দামে যদি তোমরা দুনিয়ার মানুষের কাছে তোমাদের সম্পদ, তোমাদের জীবন বিলিয়ে দাও, তাহলে অনন্তকাল তোমরা জাহান্নামের আগুনের মধ্যে কিন্তু জ্বলবা। প্রিয় ভাই সব, আসুন, এই জন্য আমরা সবাই, আজকের মূল আলোচনা বিষয় কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন, কার উপরে? যদি আমরা তাওয়াক্কুল না করি, কোনো অপশক্তিকে আমরা বন্ধু বানাই, ওই যে গত জুমায় আলোচনা বললাম, আল্লাহর কোরআনের বাণীর মধ্যে হাত দেওয়ার কারণ শক্তি আছে? কোন শক্তি আছে? আমরা বাংলাদেশের মানুষ মুসলিম উম্মাহ বেশি, ঠিক কিনা বলেন? সেই দেশে যদি মুসলমানরা এক হয়, কোন অপশক্তি কোন চক্রান্ত করে কাজে লাগাতে পারবে? এখনো রক্ত শুকায় নাই। কিসের একটা কমিশন গঠন করে মহিলাদের সমান অধিকার দেওয়া লাগবে? হ্যাঁ, চক্রান্ত শুরু হয়ে গেছে। এই বুড়ি বুড়ি মহিলাগুলো যৌবন শেষ, এটি চায় সমান অধিকার, আর পতিতালয় মহিলাদেরকে কর্মীর মর্যাদা দিতে পারে। এত বড় লাঞ্ছনা গঞ্চনা মুসলমানদের সহ্য করা যায় না, ঠিক কিনা বলে? আমার মনে হয় এই মহিলাগুলো, এরা পতিতালয়ের ছিল, তারপরে যৌবন শেষ হওয়ার পরে এখন আবার পতিতালয়ের লোক মেয়েদেরকে তারা বলে কি দিতে হবে? সমান অধিকার দিতে হবে। পতিতালয় মেয়েদেরকে দিতে হবে কর্মীর মর্যাদা। এই গার্মেন্টসে চাকরি করে, এই যে অফিস আদালতে চাকরি করে, তাদের মর্যাদা নাকি এই পতিতালয় মহিলাদেরকে দেওয়া হবে। এই বাংলাদেশে, এই শাহজালালের দেশে, এই শাহপরানের দেশে, এই দেশের 95% মুসলমানের রাষ্ট্রে কোনো অপশক্তি কোরআনের বিরুদ্ধে আইন কইরা টিকে থাকতে পারবে না। ওরা বঙ্গোপসাগর ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গা নাই, ঠিক কিনা বলে? দ্বিতীয় কোনো রাস্তা নাই। কোরআন সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য, মুসলমানের প্রাণের দাবি। এই চক্রান্ত ধূলিসাৎ করার জন্য আমরা সকালে সোচ্চার আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোনো উপশক্তি, কোনো চক্রান্ত করে আমাদেরকে দমাইতে পারবে না। ইনশাআল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন।
আল্লাহ আল্লাহ